তাদের বলবো যে তারা যদি চায় যে একটা ব্রাইট ফিউচার তারা যদি নিজেদের করতে চায়, তো নিঃসন্দেহে সারা গার্লস মিশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশনস ইন ইস্ট বারওয়ান ডিস্ট্রিক্ট। সো আমি তো বলবো যে যদি পেতে চাই সমস্ত ফেসিলিটি, পড়াশোনার ফেসিলিটি, নিজের ডেভেলপমেন্ট, নিজের আচরণের ডেভেলপমেন্ট, তাহলে আমি তো বলবো দ্যাটস দ্য বেস্ট ইনস্টিটিউশন। নিজের তিনটি কন্যা সন্তান, তাদের করতে হবে উচ্চ শিক্ষিত, দিতে হবে জীবনের সব ধরনের পাঠ। এছাড়াও জেলা তথা রাজ্যের কন্যা সন্তানদের জন্য করতে হবে ভালো কিছু। পিছিয়ে পড়া সমাজকে দিতে হবে মানুষ হবার মূল শিক্ষা। এমনই উদার এক লক্ষ্য নিয়ে গত কয়েক বছর পূর্বে পথ চলা শুরু করে সারা গার্লস মিশন, যা ধীরে ধীরে এখন এক বটবৃক্ষে পরিণত হয়েছে। মানবিক ওই ছায়ায় নিজেদের কন্যা সন্তানদের প্রতিষ্ঠিত করার সাথে সাথে মানুষের মতো মানুষ তৈরি করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অভিভাবকরা। রবিবার মিশনে উচ্চ মাধ্যমিকের প্রবেশিক্ষা পরীক্ষা দিতে এসে মিশনের সবকিছুর বেশ প্রশংসা করলেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা। এখানে আসা সবই তো ভালো, পরিবেশও ভালো, এখানে টিচার ভালো, খাওয়া দাওয়া ভালো, বেড ভালো। তো আমি চাইছি যে রেজাল্টটা একটু ভালো হোক মেয়ের, এখানে কিছু বানুক। আমার চাচাতো বোনের মেয়ে এখানে পড়ে, শুনেছি নাকি খুবই ভালো পড়াশোনা হয়, এই জন্য এসেছি। মেয়েরও খুব ইচ্ছে যে এখানে পড়াশোনা করব। সব কিছু ঘুরে ফিরে দেখলাম তো খুবই সুন্দর, ভালো লাগলো। খাওয়া দাওয়া শুনেছি খুবই ভালো, পড়াশোনাও খুবই ভালো। এনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এটা খুব সুন্দর শুনেছি, টিচিং স্টাফও খুব একটা ভালো কোয়ালিটির আছে। 2 নম্বর প্রাকৃতিক একটা যে স্কুলের মনোরম পরিবেশ, এই পরিবেশটা এনাদের এখানে খুব সুন্দর। সুন্দর ও মনোরম পরিবেশে কন্যা সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে এক কর্মযজ্ঞ শুরু করেছেন মিশনের সভাপতি শেখ হাজি শফিকুল ইসলাম, যার মূল প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন মিশনের প্রশাসক শেখ শামসুদ্দিন। মিশনে সকল ধর্মের ছাত্রছাত্রীদের ভর্তির সুন্দর ব্যবস্থাপনায় রেখে পড়াশোনা, দেশাত্মবোধ ও সামাজিক দায় দায়িত্বের শিক্ষাও দিচ্ছেন এখানকার শিক্ষকরা। ফলে অভিভাবকদের মধ্যে বাড়ছে আস্থা। যারা আমরা এখানে রেসিডেন্সিয়াল টিচার আছি এবং যারা বাকি একাডেমিক টিচার আছি, আমরা তাদেরকে একটা মেয়ের মতন মানুষ করি, কারণ তারা মা বাবা ছেড়ে আমাদের কাছে থাকে। তাই তাদের সমস্ত রকম দায়িত্ব, তাদের সুস্থতা অসুস্থতা, ভালো লাগা খারাপ লাগা, তাদের সাইকোলজিক্যাল মোটিভেশন করা, সমস্ত ব্যবস্থা আমরা রেখেছি এখানে। করোনা পিরিয়ডের পর থেকে যেখানে একটা বিরাট বড় থমকে গেছিল শিক্ষা ব্যবস্থা, সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমরা পড়াশোনাটাকে এক অন্য মাত্রায়, অন্য আঙ্গিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে শ্রদ্ধেয় ফাউন্ডার প্রেসিডেন্ট স্যার আছেন শেখ হাজি শফিকুল ইসলাম, আমাদের শ্রদ্ধেয় অ্যাডমিনিস্ট্রেটর স্যার শামসুদ্দিন স্যার, আমাদের অ্যাডভাইজার স্যার নিজামুদ্দিন স্যারের যে মানস প্রকল্প, তাদের যে ব্রেন চাইল্ড, আমরা সেখান থেকেই এখানে বিকশিত হতে শুরু করি। আমাদের মোটো, আমাদের মিশনের সবথেকে বড় যে লক্ষ্য সেটা হচ্ছে এখানে আমরা মানুষ তৈরি করতে চাই। যারা দরিদ্র, নিম্ন মানে যাদের আয় নিম্নবিত্ত আয় থেকে আসছে, তাদেরকে জন্য আমাদের যিনি প্রেসিডেন্ট স্যার আছেন হাজি শফিকুল ইসলাম স্যার, তিনি চাইছেন যে এই যে যদি তাদের জন্য সাহায্য করা যায়, মানে জাতি ধর্ম নির্বিশেষে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে আমরা এখানে রাখবো, এবং তাদের পড়াশোনার যাবতীয় সুযোগ সুবিধা, এবং তাদের জন্য স্পেশাল মানে যেসব বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারে, তো শুধু তাই নয়, যারা পিছিয়ে পড়া ছেলে মেয়ে তাদের জন্য আমাদের স্পেশাল কোচিং, এইসব ব্যবস্থাগুলো করা হয়েছে। মিশনের আর পরিবেশটার মধ্যে খুব মানে পরিবার বান্ধব, মানে যেন তার মনে হয় বাড়িতেই আছি, এরকম একটা পরিবেশ সেখানে আছে। গার্জেনদের সঙ্গে মিট করার জন্য আমাদের অনেক রিল্যাক্সেশনও আছে। বাচ্চাদের থাকার জায়গাটা, পড়াশোনার জায়গাটা, এবং পরে যে আমাদের নতুন বিল্ডিং হচ্ছে সেখানে আমরা অন্যরকম করে ভাবছি যে তাদের খাওয়া পড়ার জায়গাটা একেবারে অন্যরকম সেট আপে তৈরি করা হচ্ছে, একেবারে আধুনিক যে মিশনগুলো কর্পোরেট জায়গা তৈরি করা হচ্ছে সেই জায়গাটা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। আমার মনে হয় এটা প্রথম হবে। এছাড়াও এই প্রতিষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে গড়ে তোলা ও সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে কাঁধে কাঁধ মিলিয়ে কর্মযজ্ঞে সামিল হয়েছেন একদল তরুণ তরুণী। মেস, হোস্টেল, ছাত্রীদের তত্ত্বাবধান ও অফিসের কাজ দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন তারাও মিশন কর্তৃপক্ষের প্রশংসা করেছেন। এখানে কোনো কিছু ভেদাভেদ নেই, খাবার থেকে শুরু করে বলুন, পোশাক পরিচ্ছন্ন থেকে শুরু করে বলুন, কোনো কিছু ভেদাভেদ নেই। পড়াশোনাটা এখানে মেন। তো এখানে রেসিডেন্সিয়াল ম্যামও আছেন, ইনিও হিন্দুদের, আমিও হিন্দু, ইনিও হিন্দু। তো আরও আছে, আমাদের স্টুডেন্ট আছে অনেক হিন্দুদের যারা এখানে পড়ে, বেশিরভাগই আছে হিন্দু।
মুসলিম সংখ্যা এখানে মুসলিম সংখ্যার থেকে হিন্দু সংখ্যা অনেক বেশি আছে। রবিবার এই মিশন প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও পরবর্তীতে আরও বেশ কিছু জায়গায় উচ্চ মাধ্যমিকের ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে বলে জানান প্রশাসক শেখ শামসুদ্দিন। এরপরে আমাদের নেক্সট পরীক্ষা হবে গলসিতে, গলসি হাই স্কুল, যেটা হবে 22 তারিখ রবিবার বেলা 12টা থেকে। তো যারা ইতিমধ্যে আমাদের ফর্ম ফিল আপ করেছেন তারা 11টার সময় এলেই হবে, কিন্তু যারা ফর্ম ফিল আপ করেননি তারাও পরীক্ষা দিতে পারবেন। তাদেরকে আসার জন্য 2 ঘন্টা আগে আসার জন্য অনুরোধ করছি। পরের 1 মার্চ মানে 1 মার্চ রবিবার, সেদিন আমাদের আমিনা মিশন বলে কৃষ্ণপুর পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোডে সেখানে একটা মিশন আছে, সেখানে আমাদের পরীক্ষা হবে। তো মেদিনীপুর এরিয়ার সকল বাসীদেরকে আমরা বলছি আপনারা সারা মিশনের জন্য কৃষ্ণপুর আমিনা মিশনে থেকেও পরীক্ষা দিতে পারবেন। আমাদের ফর্ম ফিল আপ করার জন্য আমাদের অনলাইনে ফর্ম অ্যাভেলেবেল আছে। আপনারা www.saraedu.com গিয়ে আপনারা মিশন সম্বন্ধে সমস্ত মিশন সম্পর্কে সব কিছু জানতে পারবেন এবং সেখানেই অনলাইন থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন।